আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা মায়েদার ১০৩ নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা মায়েদার ১০৪ নাম্বার আয়াত থেকে শুরু করব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইযা কিলা লাহুম ওয়াইযা ওয়া ই যা যা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। যা আর জালের উচ্চারণটা একদম নরম হবে। জিহ্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে এই জালের উচ্চারণটা করার সময়। ওয়াইযা কিলা, কি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। কিলা ওয়াইযা কিলা লাহুম লাহুম ওয়াইযা কিলা লাহুম তাআলাউ তা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। তাআলাউ লাউ তাআলাউ وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى إِلَى লা এক আলিফ টান, খারা জবর। ইলা মা মা এখানে ৩ আলিফ টান, মধ্যে মুনফাসিল। ইলা মা আং আং হামজা দিয়ে নুন ধরবে, ইকফা গুন্নাহ। নুন সাকিনের পরে ইকফার ১৫ হরফের এক হরফ যা আসছে। আং জালাল্লাহু আং জালাল্লাহু ল এক আলিফ টান। ইলা মা আং জালাল্লাহু ওয়া ইলার রাসূলি ওয়া ইলার, লাম দিয়ে এই র কে ধরবে। লাম র জবর লার, র জবর র। ওয়া ইলার রাসূলি, সু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। ওয়া ইলার রাসূলি ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু, ক এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। লু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। ক্বালু হাসবুনা হাসবুনা, না এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ক্বালু হাসবুনা মা, এই মাও এক আলিফ টান। ক্বালু হাসবুনা মা وإلى الرسول قالوا حسبنا ما وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما ওয়াজাদনা আলাইহি, ওয়াজাদ জিম দিয়ে দাল ধরবে, এই দালটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। ওয়াজাদ না, না এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ওয়াজাদনা আলাইহি 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 ওয়াজাদনা আলাইহি আবা, আ এক আলিফ টান, খারা জবর। বা ৪ আলিফ টান, মধ্যে মুত্তাসিল। আবা আনা, না এক আলিফ টান। ওয়াজাদনা আলাইহি আবা আনা, এখান থেকে আমার সাথে বলুন।
وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو أولو كان كأكلفتن أولو كان آباء একালিফটান খারা জবর বা 4 আলিফটান মধ্যে মুত্তাসিল আবাউহুম লা উ হুম এই ওয়াওটা বাদ যাবে হামজাকে ধরতে হবে আওয়ালাউ কানা আবাউহুম লা أولو كان آباؤهم لا এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আয়াতের বাকি অংশ পড়ব গিয়ে পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায় ইয়ালামুনা মু একালিফটান ইয়ালামুনা হামজা দিয়ে এই তাসদীদওয়ালা ওয়াওকে ধরবে এখানে ঈদগামে বাগুন্না গুন্না হবে কারণ এই তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ ওয়াও আসছে ওয়ালা লা একালিফটান ওয়ালা ইয়াহতা ولا يهتدون ولا يهتدون এখানে অক্ফ করার কারণে এই যে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে দু বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরা হয়েছে নুনের উপরে জবরটা সাকিন হয়ে গেছে 3 আলিফ টান মধ্যে আরজি ولا يهتدون يعلمون شيئا ولا يهتدون يا أيو يا 3 আলিফ টান মধ্যে মুনফাসিল আইয়ু হামজা দিয়ে ইয়া ধরবে হামজা ইয়া জবর আই ইয়া পেশিয়ো أيو يا أيو هلا هذه إلام के दौर में हालम ज़बर हल्लम ज़बल्ला हल्ला ذينا ذي أكلفتن زير पर या सकिन ذينا يا أيها الذين آمنوا أكلفتن মা নু নো একালিফটান আমানু আলাইকুম আলাইকুম আমানু আলাইকুম আনফুসাকুম আং ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফ ফা আসছে আনফুসাকুম آمنوا عليكم أنفسكم يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم لا أكلفتن يضر يضر ضاد দিয়ে র ধরবে দত র পেশ দুর র পেশ রু ইয়াদুরু লা ইয়াদুরু কুম এই কাফ দিয়ে এই মিমকে না ধরে এই তাসদীদ ওয়ালা মিমকে ধরবে এখানে ঈদগামে শাফি কুন্না হবে কুম কাফ মিম পেশ কুম মিম দিয়ে আবার এই নুনকে ধরবে মিম দিয়ে যখন এই নুনকে ধরবে তখন আবার ইকফা গুন্না হবে কারণ নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ দদ আসছে মান বল্লা
লা ইয়াদুররুকুম মান যাল্লা ইযাহ ইযাহ এই জাল দিয়ে এই হাকে ধরবে যাহ ইযাহ তাদাইতুম তাদাই তাদাইতুম ইযাহ তাদাইতুম لا يضركم من ضل إذا اهتديتم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله إلال এই লাম দিয়ে এই লামকে ধরবে লাম লাম জবর লাল লাম খারা জবর ল খারা জবর এক আলিফ টান ইলাল্লাহি ইলাল্লাহি মারজিউকুম মারজিউকুম ইলাল্লাহি মারজিউকুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন মি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন জামিআন আন ইকফা গুন্নাহ তানবিনের পরে ইকফার হরফ ফা আসছে জামিআন ফায়ুনাব্বিউকুম ফায়ু নাব্বি নুন বাজবর না বাজের বি ফায়ুনাব্বি উ কুম কুম মিম সাকিনে ইকফা গুন্না হবে কুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা মা এক আলিফ টান বিমা কুনতুম কুং ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে কুনতুম বিমা কুনতুম তা'মালুন তা'মালুন অক্ফা করার কারণে তিন আলিফ টান হয়েছে মধ্যে আরজি জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন আরেকবার বলুন এখান থেকে আমার সাথে ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা মায়েদার 105 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ এর পরের পর্বে সূরা মায়েদার 106 নম্বর আয়াত থেকে শুরু করব তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ